হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। আমি অনেক দিন ভিডিও দেইনি, প্রায় এক সপ্তাহ মতো ভিডিও দেইনি। আজকে রবিবার, আগের রবিবার আমার হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছিল, আমাকে হসপিটালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল। ওই জন্য আমার শরীর এখনো কিন্তু ভালো নেই, এখনো অসুবিধা হচ্ছে। আমি কিন্তু দেখো আমার বাপের বাড়িতে আছি। শ্বাসকষ্ট হয়েছিল রবিবার, এখানে আমাকে ভর্তি করেছিল। তারপরের দিন আমার মা বাবা গিয়েছিল, আমাকে নিয়ে চলে আসছে এখানে। আমি এখন বাপের বাড়িতে আছি। বাড়ি কবে যাব আমি তাও জানিনি এখনো পর্যন্ত। প্রচুর অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে যে এই মনে হচ্ছে যেন দমটা বেরিয়ে যাবে, এরকম এতটাই শ্বাসকষ্ট হচ্ছিল, এতটাই অসুবিধা হচ্ছিল। আমি ভিডিও আবার দেব, সুস্থ হয়ে বাড়ি যাই। অনেকেই কমেন্ট করছে যে দিদি ভাই ভিডিও কেন দিচ্ছ নি, ওই জন্য তাদের জন্য এই আজকে ভিডিওটা। ছোট হয়েছে, এটা আমার মামাকে শুধু ছোট মেয়েকে এনেছি, বড় মেয়ে কিন্তু বাড়িতেই আছে। ও আর ঠাম্মার কাছে, ওর বাবার কাছে, ওর বাবাও আছে। বাবা ডিউটিতে যায়, বাড়িতেও আসে, তোমরা তো সবাই জানো। ওই জন্য ওর বাবার কাছে আছে। চলো, সেই হসপিটালে ভর্তি হওয়ার সময় তোমার দাদাভাই একটু ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি, তোমরা তাহলেই বুঝে যাবে। তোমরা সবাই ভালো থেকো, আমিও তাড়াতাড়ি ভালো হওয়ার চেষ্টা করছি। দেখো, এই যে এইটাকে কি বলে, নাকে মুখে লাগিয়ে অক্সিজেন দিয়েছিল। এই যে এখানে অক্সিজেনের সব যন্ত্রপাতি বসানো আছে। আর এই হচ্ছে শালবনী হসপিটালটা। দেখো, এইখানে আমি আর একজন ছিলাম। এটা এমার্জেন্সি, এখানে শুধু শ্বাসকষ্ট যাদের অক্সিজেন দিতে হয় তাদের জন্য। দেখো, সব অক্সিজেনের ব্যবস্থা আছে। আমি বসেছিলাম, তোমার দাদাভাই একটু ভিডিও করে দিয়েছিল। দেখো, তখন এত কষ্ট হচ্ছিল, আমি কিছু বলতে পারছিলাম না, কোনো কথাও বলতে পারছিলাম না। আর এই যে অক্সিজেনটা একবার দিয়েছিল, আবার দিবে বলে এই যে বলছে এটা নাকে মুখে লাগিয়ে এলাম, ওই জন্য এটা